2026 সালে আসামে ধুবড়ী লোকসভা অন্তর্গত 11টি বিধানসভা হাড্ডাহাড্ডি লড়াইতে হয়েছে। ধুবড়ী লোকসভার মোট জনসংখ্যা, এখানে মুসলমান হলো 11টি বিধানসভার মধ্যে মুসলমান 72% বাস করে, রাই জাতি বসবাস করে 5%, দাস জাতি বসবাস করে 2.5%, রাবড়া জাতি বসবাস করে 2.5%, বার্মা বসবাস করে 2 এবং নাথ জাতি বসবাস করে 1.5%। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 2024 সালের লোকসভা ভোটে ধুবড়ী লোকসভা যে 11টি বিধানসভা আছে, এই 11টি বিধানসভার মধ্যে কংগ্রেস 10টি বিধানসভা লিড নিয়ে এগিয়েছিল এবং AIUDF একটি বিধানসভা লিড নিয়ে এগিয়েছিল। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 2021 সালে ধুবড়ী লোকসভা অন্তর্গত কোন দল কয়টি বিধানসভা জয়লাভ করে? 2021 সালের বিধানসভা নির্বাচন, এখানে 11টার মধ্যে কংগ্রেস 5টা এবং AIUDF হলো 5টা এবং অন্য দল একটি আসনে জয়লাভ করে। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে ধুবড়ী লোকসভার 11টি বিধানসভার মধ্যে AIUDF মোট 1608টি পঞ্চায়েত সদস্যের মধ্যে AIUDF 315টি পঞ্চায়েত সদস্য জয়লাভ করে। বিজেপি 283টি, কংগ্রেস 737টি, AJP পার্টি 17টি এবং অন্যান্য দল 256টি পঞ্চায়েত সদস্য লাভ করে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 2024 সালের লোকসভা ভোটে এই আসনটি জয়লাভ করে কংগ্রেস। রকিবুল হাসান তিনি ভোট পান হলো 14,71,885 ভোট এবং 59% ভোট পায়, 30% ভোট প্লাস হয়। AIUDF ভোট পায় বদরুদ্দিন আজমল, তিনি ভোট পান 4,59,409 ভোট, 18% ভোট পায় এবং 23% ভোট মাইনাস হয়। AJP পার্টি ভোট পান হলো 4,38,594 ভোট, 17% ভোট পায়। অর্থাৎ 2024 সালে আসনটি জয়লাভ করে হলো কংগ্রেসের প্রার্থী রকিবুল হাসান, তিনি ভোট পান হলো 10,12,476 ভোটে জয়লাভ করে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন।